ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন নয় তুমি যদি এই বইটা ভালো মতো কাভার করতে পারো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই মাস্টার বই তো অনেক বড়, এত বড় বই আমি কি পড়ে শেষ করতে পারবো? এটা কি শেষ করা সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ এই যে মাস্টার বই এটা কিন্তু সম্পূর্ণ পড়ে শেষ করতে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এখান থেকে কয়েকটা সিলেক্টিভ টপিক আছে, ওই টপিক গুলা তুমি যদি ভালো মতো কাভার করতে পারো, বিলিভ মি, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15টা এমসিকিউ এর মধ্যে 12 থেকে 14টা এমসিকিউ তুমি কমন পাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এমসিকিউ গুলো এখন আসতেছে এগুলো কিন্তু সবগুলা গামার বেজে আসতেছে, তুমি ভালো করে লক্ষ্য করবা তাহলে বুঝতে পারবা যে ফার্স্ট পেপার বইগুলো থেকে যে এমসিকিউ গুলো আসে একটা দুইটা, ওইগুলো কিন্তু গামার টাইপসেরই আসে। আমার কথা ক্লিয়ার হয়েছে? সো তুমি যদি এই বইটা ভালো মতো কভার করতে পারো, গামারে যদি একটু ভালো হতে পারো, তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12 থেকে 13টা এমসিকিউ কিন্তু সুন্দর মতো পারবা। আমি তোমাকে কখনোই বলবো না যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15টার মধ্যে 15টাই কমন পাবা, 15টাই পারবা, নেভার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা থেকে দুইটা এমসিকিউ এমন থাকবে এগুলো অনেক কঠিন হয়, এগুলো কিন্তু সলভ করা সো টাফ। এই জন্য আমি তোমাদের বলবো যে তুমি মাস্টার বইটা যদি পড়ো তাহলে তুমি 11 মার্ক, 12 মার্ক অথবা 13 মার্ক এটা কিন্তু পারবা, এটা কিন্তু সম্ভব। আর এই মার্কটাই কিন্তু এনাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশের জন্য। আমার কথা ক্লিয়ার হয়েছে? আর আমি তোমাদের আজকে এই যে এই বই থেকে কয়েকটা সিলেক্টিভ টপিক দেখাবো। আমি এখানে দেখো এই যে মাস্টার বই দেখতে পাচ্ছ, এই যে দেখো এটা কিন্তু হচ্ছে মাস্টার বইয়ের সূচিপত্র। তোমরা এই বইটা বের করবা, এই যে সূচিপত্র, এখানে আমি কয়েকটা টপিক দাগিয়ে দিব, তোমরা সবাই এই মাস্টার বইটা বের করে এখানে কিন্তু দাগিয়ে নিবা। আমার কথা ক্লিয়ার হয়েছে? সো আর একটা কথা, তোমাদের জন্য কিন্তু একটা সুখবর আছে। আমি কিন্তু ফ্রিতে লাইভ ক্লাস নিচ্ছি, সেই ক্লাসগুলো যদি করতে চাও তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবা। আর আমাদের কিন্তু এই মাস্টার বইয়ের উপর কোর্সও আছে, সেই কোর্সও করতে পারবা, কোনো সমস্যা নাই। সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সো আমরা প্রথমে আসি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোন টপিক গুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো, তাই না? কারণ সব তো পড়া যাবে না, আমি তোমাদের মাত্র কয়েকটা সিলেক্টিভ টপিক দেখিয়ে দিব, এতগুলাই এনাফ। সো আমি তোমাদের প্রথমে বলবো পার্টস অফ স্পিচ থেকে তুমি পড়বা হচ্ছে নাউন এবং প্রোনাউন। এই দুইটা আমি হচ্ছে 3টা স্টার দিলাম। দেখো এই দুইটা তোমাকে 100% পড়তে হবে, 100%। এখন এইটা 100% দেওয়ার পিছনে দুইটা রিজন আছে। একটা রিজন হচ্ছে নাউন এবং প্রোনাউন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিরেক্টলি কোশ্চেন চলে আসে, অনেক সময় কোশ্চেন আসে না, তারপরেও এটা করতে হবে, কারণ তুমি যখন এই যে নাউন এবং প্রোনাউনে ভালো হবা তখন তুমি রাইট ফর্ম অফ ভার্বে ভালো হবা। আর রাইট ফর্ম অফ ভার্বে তুমি যখন ভালো হবা তখন তুমি ইংরেজিতেই ভালো হয়ে যাবা, মানে ইংলিশ থেকে যেই কোশ্চেনই আসুক না কেন তুমি সেগুলো সলভ করতে পারবা। কেন? কারণ একটা সেন্টেন্সের যে ভার্ব, এই ভার্বটা ডিপেন্ড করে সাবজেক্টের উপর, সাবজেক্টের জায়গাতে কে বসে? সাবজেক্টের জায়গাতে নাউন আর প্রোনাউন বসে। এই দুটা হচ্ছে বেসিক, এটা তোমাকে পড়তেই হবে 100%, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা দাও না কেন পড়তেই হবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? এরপরে দেখতে পাচ্ছ নাম্বার জেন্ডার, এগুলো আমাদের পড়া লাগবে না, এগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে। ক্লিয়ার কি হচ্ছে? যেগুলো পড়া লাগবে, আমি যেগুলো এই যে 100% দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই পড়বা। এরপর আরো দেখাই তোমাদের, এই যে দেখতে পাচ্ছ এই যে ভার্ব, এটা হচ্ছে বেসিক ভার্ব, এটা আমাদের 100% করতে হবে। কেন করতে হবে? এই জায়গাতে ভার্ব নিয়ে বেসিক বলা আছে। এখন তুমি যদি ইংলিশে ভালো করতে চাও তোমাকে সবার আগে বেসিকটা স্ট্রং করতে হবে। আর আমাদের ইংলিশের উপর একটা ফাউন্ডেশন ব্যাচ আছে, মানে মাস্টার বইয়ের উপর ব্যাচ, ব্যাচের নাম হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ। সেখানে এই মাস্টার বইটা পড়ানো হচ্ছে এবং এমন ভাবে পড়ানো হচ্ছে যাতে তুমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আদার যে বিশ্ববিদ্যালয় আছে সেইগুলোতে তুমি ইংলিশে সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারবা। তুমি চাইলে আমাদের এই মাস্টার বইয়ের যে জার্নি, শেষ করার যে জার্নি, এই কোর্সে ভর্তি হতে পারো। আমাদের এখন কিন্তু 50% ছাড়ে ভর্তি চলতেছে। আর তুমি যদি ভর্তি হতে চাও তাহলে আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপ করবা 01737546127। আমার কথা ক্লিয়ার হয়েছে? যে 01737546127। এরপর তোমরা দেখবা এই যে দেখতে পাচ্ছ অ্যাডজেক্টিভ, আর্টিকেল, ডিগ্রি, অ্যাডভার্ব, এইগুলো দেখতেছো, এইগুলো থেকে নরমালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসে না। বাট তুমি যখন ইংলিশ পড়বা তোমাকে কিন্তু এগুলো পড়তে হবে, এগুলো বেসিক, এগুলো পার্টস অফ স্পিচ, এগুলো তোমাকে জানাই লাগবে, এগুলো পড়াই লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি যদি সিলেক্টিভ কয়েকটা পড়ো আর এগুলো যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু পরে অনেক আফসোস করা লাগবে। আমি তোমাদের বলবো এগুলো তুমি পড়বা, এগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে, যদিও এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ আসার সম্ভাবনা আমি 30% দিব। আমার কথা ক্লিয়ার হয়েছে? এরপরে আসি যে কনজাংশন এবং লিঙ্কার্স, এখান থেকে 100% কোশ্চেন আসবে।
আমি কি বললাম বলেন বলো তো, এই যে কনজাকশন এবং লিঙ্কাস থেকে 100% কোশ্চেন আসবে, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। লাস্ট লাস্ট 2 বছরে, গত 2 বছরে এখান থেকে 3টা এমসিকিউ এসেছে, গত বছরে মানে একটা বছরে 2টা এমসিকিউ এসেছিল। সো বুঝতে পারতেছো এটা কতটা ইম্পর্টেন্ট। সো কনজাকশন এবং লিঙ্কার্স এটা কিন্তু ভালো করে পড়তে হবে। এরপর আরো কয়েকটা দেখো, এই যে দেখতে পাচ্ছ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এ দেখতেছো না, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পার্টস অফ স্পিচ থেকে এভাবে কোশ্চেন করে না, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে হচ্ছে ফিগার অফ স্পিচ, সেটা নিয়ে আমি কথা বলবো, কোনো প্যারা নাই। সো এরপরে দেখো এই জায়গাতে যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এখান থেকেও নরমালি দেয় না, একবার দিয়েছিল। নরমালি এগুলো তুমি যদি জানার জন্য যদি পড়ে থাকো, আমি তোমাদের পড়তে বলবো, আমি এগুলো একটা স্টার দিব, এগুলো তুমি পড়বা। আমার কথা ক্লিয়ার হয়েছে? এগুলো কিন্তু স্কিপ করা যাবে না, আমাদের এগুলো পড়তে হবে। এগুলো বেশি দেরি লাগবে না, খুব কম সময় তুমি সলভ করতে পারবা, এগুলো পড়বা একটু একটু করে। এরপর আসি, আমি যেগুলো কিন্তু 100% দিচ্ছি, এগুলো কিন্তু মাস্ট করতে হবে। এরপর দেখো এই যে দেখতে পাচ্ছ, এগুলো লাগবে না। এই যে দেখো পজিশন অফ পার্টস অফ স্পিচ, এইটা এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি আমি তোমাদের দিব হচ্ছে 80%। আমি তোমাকে বলতেছি না যে এখান থেকে কোশ্চেন আসবে, বাট এটা পড়তে হবে। আর এটা তুমি কখন এটাতে ভালো হবে জানো? যখন তুমি ওই যে উপরে দেখিয়ে দিলাম যে যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর হচ্ছে ডিগ্রি, এইগুলো যখন তুমি ভালো করে পড়বা, তখন তুমি এই যে দেখতে পাচ্ছ হয়ে গেল পজিশন অফ পার্টস অফ স্পিচ, এটাতে ভালো হয়ে যাবা। সো এটাতে ভালো হতে হলে ওই পার্টস অফ স্পিচে ভালো হওয়া লাগবে। আর সোজা কথা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দাও আর যেখানে পরীক্ষা দাও না কেন, এই যে প্রথম দিকে কয়েকটা দেখালাম, এগুলো হচ্ছে বেসিক, এগুলো পড়তেই হবে। আর আমাদের যে ফাউন্ডেশন বা সেখানে কিন্তু এগুলো পড়ানো হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, মানে যে টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি বেশি কোশ্চেন আসে, ওই টপিকটা আরো বেশি ফোকাস করে পড়ানো হবে। তো তুমি চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো, আমি তো নাম্বার দিয়েছিলাম। সো এরপরে এই যে দেখো, এই যে সেম ওয়ার্ড ইউজ আর ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এটা দুটো কাছাকাছি, এটা একটু সহজ এটা থেকে, আর এটা হচ্ছে একটু কঠিন এটার তুলনায়। সো এটাও আমি 80% দিলাম। এই দুটা তুমি তখনই পারবা যখন তুমি পার্টস অফ স্পিচ আগে ভালো করে পড়ে থাকবা। ক্লিয়ার কি হয়েছে? সো এরপরে আমি আরো কয়েকটা দেখাই, এগুলো একটু যেগুলো পড়তেই হবে। যেমন এই যে দেখতে পাচ্ছ 20 নম্বর প্রিপজিশন, এটা কিন্তু 100% পড়তে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। সো একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুঝতে পারছো যে ফার্স্ট পেপার বই থেকে প্রিপজিশন এসেছে, এবং ওই প্রিপজিশন থেকে জানো এই মাস্টার বই দেখতেছো, মাস্টার বইও ছিল। সো এই যে অনেকে বলে না যে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ ডেফিনেটলি ফার্স্ট পেপার থেকে, মানে ইংলিশ ফর টুডে থেকে কোশ্চেন আসবে। ইংলিশ ফর টুডে যে বইটা আছে, তোমরা যে বইটা পড়ছো, কোশ্চেন আসবে, বাট গ্রামাটিক্যালি কোশ্চেন আসবে। সো তুমি যদি গ্রামার ভালো করে পড়া থাকে, মানে মাস্টার বইটা যদি ভালো করে পড়া থাকে, তাহলে ওই যে কোশ্চেন গুলা ফার্স্ট পেপার বই থেকে আসতেছে, ওইগুলোও সলভ করতে পারবা। আমি তোমাদের কি বলেছি যে মাস্টার বই শেষ করলে তুমি 15টা এমসিকিউ এর মধ্যে তুমি অ্যাটলিস্ট 12টা এমসিকিউ, সর্বনিম্ন হলে তুমি 12টা এটা সুন্দর মতো তুমি 12টা রাইট করতে পারবা। 12টা তুমি যদি পারো, এটা কিন্তু কম না, বুঝছো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12টা পাচ্ছ, এটা কম না। অনেকের কথা শুনে যে 15টার মধ্যে 15টা হয়ে যাবে, এইগুলো ফালতু কথা শুনো না, এগুলো সব অবাস্তব কথা। বাস্তবে তুমি ফিরে আসো, তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশে দেখবা যে 10 পাবা, এই যে 10, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশে কি লিখতেছি আমি, ইংলিশে 10, 11, এগুলো কিন্তু অনেক মার্ক, এগুলো কম মার্ক না। তুমি 10 মার্ক তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশে পাইতে হলে অনেক কষ্ট করতে হবে, কঠিন না, মানে সহজ না। সো এরপরে অনেকে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, ম্যাক্সিমাম ইংলিশে কত পায় জানো? ইংলিশে যে 8 পাই, 9 পাই, এইরকম পাই। সেই তুলনায় আমি তোমাদের বলতেছি যে 12 তুমি পারবা, 12 তুমি যদি মাস্টার বই ভালো করে শেষ করতে পারো। ওই যে বাকি দেখবা যে একটা দুইটা তিনটা এমসিকিউ আসবে, এর মধ্যে একটা এমসিকিউ এতটাই কঠিন দিব ওটা পারবা না, ওটা আমরা স্কিপ করবো, নাই, নেভার। বাট বাকি যে 14টা 13টা থাকে, এগুলো কিন্তু সলভ, মানে এগুলো কিন্তু কারেক্ট করার পসিবিলিটি আছে, এগুলো কিন্তু পারবা। সো তুমি যদি একটু ভালো করে পড়ো, তাহলে তুমি 12টা যে এমসিকিউ, এটা কিন্তু ইনশাল্লাহ এই যে 12টা এমসিকিউ পারবা। এরপর আরো কয়েকটা দেখি, এই যে দেখো এই যে টেন্স, এই টেন্স আমরা রাইট ফর্ম ভার্বের সাথেই পড়ে নিব, কোনো সমস্যা নাই। আমাদের যে রাইট ফর্ম অফ ভার্ব আছে, আমি কিন্তু আমাদের যে পেইড ব্যাচ আছে সেখানে কিন্তু পড়াবো। সো এরপর দেখো 21 নম্বর টপিক, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এখান থেকে এটা কিন্তু 100% পড়তে হবে, 100%। গ্রুপ ভার্ব, এটাও 100% পড়তে হবে। গত বছর গ্রুপ ভার্ব থেকে একটা কোশ্চেন এসেছিল, সো এই দুইটা পড়তেই হবে, কোনো অপশন নাই, পড়তেই হবে। এরপরে দেখো এই যে ভয়েস, 100% পড়তে হবে। এগুলো 100% পড়তে হবে। কেন পড়তে হবে? তোমাদের কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নামে ক্লাস 12 এ একটা চ্যাপ্টার ছিল, ওই যে তোমাদের ক্লাস 12 এর যে সিলেবাস ছিল সেখানে। আর অ্যাডমিশনের সিলেবাসটা কি বলতো?
অ্যাডমিশন সিলেবাস তোমাদের যে ক্লাস 12 এর সিলেবাস ওটাই ওই সেম সিলেবাসে পরীক্ষা হবে। তার মানে সেখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ছিল এবং সেখানে কিন্তু এই যে ভয়েস ছিল, অ্যাক্টিভ প্যাসিভ ছিল, ছিল কিনা, এর জন্য এটা পড়তে হবে। এখান থেকে কোশ্চেন আসতে পারে। ইফ এন, এটা কিন্তু রিটেনের জন্য আমি ভালো করে লিখে দিচ্ছি, এটা কিন্তু রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভয়েস থেকে রিটেনে কোশ্চেন আসতে পারে তোমাদের। রিটেনে আমি কি বলতেছি দেখো, রিটেনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টা কোশ্চেন আসবে। একটা আসবে প্যারাগ্রাফ, 100% শিওর থাকা প্যারাগ্রাফ আসবে, এবং আর একটা আসতে পারে আমাদের সেন্টেন্স মেকিং, এটা আসতে পারে। এবং 3 নম্বর যেটা আসতে পারে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এবং সেখানে ভয়েস থেকে আসতে পারে, ভয়েস চেঞ্জ করো, কোশ্চেন থাকতেই পারে, রিটেনে আসতে পারে, সেটা ভালো করে পড়ো। তারপরে দেখো এই যে দেখো ন্যারেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও 100% পড়তে হবে। এরপর দেখো সাবজেক্ট বা প্রিডিকেট, এখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসবে, এটা পড়তেই হবে। রাইট ফর্ম অফ ভার্ব 100% পড়তে হবে, বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসবে। এগুলো বুঝতে পারছো? এগুলো পড়া ছাড়া কোনো অপশন নাই, পড়তেই হবে। আর তোমরা যদি একটা ভালো একটা গুছানো প্রিপারেশন নিতে চাও, মানে এই যে মাস্টার বই ভালো মতো শেষ করতে চাও, আমি একটা সত্যি কথা বলি, আমাকে বলতে হবে না, তুমি নিজেকে কোশ্চেন করো তো, তুমি কোন বইটা পড়লে তুমি গ্রামার বা ইংলিশে ভালো হতে পারবা, নিজেকে কোশ্চেন করো। অবশ্যই তুমি বলবা মাস্টার বই, তাই না? এখন আমাদের এই মাস্টার বইটাই পড়ানো হচ্ছে, তুমি চাইলে এই কোর্সে ভর্তি হতে পারো। আর আমি তো বলেই দিছি যে আমাদের কোর্সে কিভাবে ভর্তি হতে হবে। সো আমি নাম্বারটা আবার দিচ্ছি, নাম্বারটা লিখে নাও, 01737546127। এই যে দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে অথবা আমাদের পেজেও মেসেজ করতে পারো, 01737546127। এরপর আমরা পরবর্তী আরো একটা টপিক দেখবো, এইগুলো একটু দেখো। এরপরে দেখো কি বলছে, সিকোয়েন্স অফ টেন্স। এই যে দেখতে পাচ্ছ, এটা যখন আমরা রাইট ফর্ম ভার করব তার সাথে এটা কিন্তু কভার করে নিবা। ছোট্ট একটা টপিক, বেশি দেরি লাগবে না। এরপরে দেখো কন্ডিশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলো, ইনফিনিটি আমি দিলাম, ইনফিনিটি। আমি কি বলতেছি, এখান থেকে কোশ্চেন আসবে। কন্ডিশন থেকে গত বছরে 2টা এমসিকিউ এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, তার আগে বছর কোশ্চেন এসেছিল, তার আগে বছর এসেছিল, তার আগে বছরও এসেছিল। এখন বলো যে কন্ডিশন থেকে এবারও আসবে। বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট? কন্ডিশন করতেই হবে, এটা ছাড়া কোনো অপশনই নাই। এটা 100% না তো কত পার্সেন্ট দিছি দেখো, আমি নিজেও জানি না যে কত পার্সেন্ট দিছি। পড়বা, এটা পড়তেই হবে, কন্ডিশন থেকে একটা এমসিকিউ আসবে। এরপর তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ ইনভার্সন, এগুলো ছোট ছোট টপিক, এগুলো কিন্তু পড়বা। আমি এগুলো একটা স্টার দিচ্ছি। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, এটা কিন্তু আমি 2টা স্টার দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই এগ্রিমেন্ট থেকে কোশ্চেন চলে আসে, এটা কিন্তু পড়তে হবে। এরপর প্রেজেন্ট সাবজেক্টিভ একটা স্টার দিব, এগুলো পড়তে হবে। ছোট ছোট টপিক এগুলো, এগুলো কত মিনিটে পড়া, এগুলো আমি যদি তোমাদের 20 মিনিটের একটা ক্লাস নিই তাহলে দেখবো যে সাবজেক্টিভ ভার্ব, তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট হয়ে যাবে। টেকনিক দিয়ে পড়ে দিব, হয়ে যাবে, খুবই সহজ, পানির মতো সোজা। তো এরপর আরো কয়েকটা দেখো, তোমরা এই যে ড্যাংলিং মডিফায়ারটা একটু পড়বা, বুঝতে পারছো? এটা আমি 2টা স্টার দিলাম, এটা একটু পড়তে হবে। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এবং ক্লজ, ক্লজ এইগুলো আসলে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকাতে আসে না। এরপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড 100% আসবে, এবং এখান থেকে কিন্তু রিটেন কোশ্চেন আসবে, এখান থেকে রিটেন কোশ্চেন আসবে। আমার কথা ক্লিয়ার হয়েছে? সো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কেন আসবে, কারণ ওই যে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদের ক্লাস 12 এর সিলেবাসে ছিল, এবং সেখানে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই টপিকটা ছিল। সো এখান থেকে কি হবে বলতো, এখান থেকে রিটেন কোশ্চেনও হতে পারে, রিটেনও হতে পারে, আবার এমসিকিউ আসতে পারে, যে কোনো একটা আসবে। যদি রিটেনে আসে তাহলে এমসিকিউ আসবে না, আর এমসিকিউ যদি না আসে তাহলে তাহলে রিটেনে আসবে, বাট কোশ্চেন আসবে, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। এরপর ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন যারা বিউপিতে পরীক্ষা দিবা তারা একটু পড়ে নিও, পড়ে রাখতে সমস্যা নাই, এগুলো তো সহজ। ডাব্লিউএস কোশ্চেন, ইমবারেড কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট, 100% পড়বা। গত বছর এখান থেকে কোশ্চেন এসেছিল, কেউ বুঝতে পারে নাই যে ওটা এই টপিক থেকে কোশ্চেন এসেছে। হ্যাঁ, এটা পড়তে হবে। এরপর কারেকশন আছে, এই যে কারেকশন দেখতে পাচ্ছ, তারপরে পিন পয়েন্ট এরার দেখতে পাচ্ছ, এইগুলা কিন্তু আলাদাভাবে কোনো টপিক না, বুঝতে পারছো? তুমি যখন এই যে আগে আমি যেগুলো তোমাকে দেখালাম যে গ্রামার টপিক গুলা, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, ভয়েস, ন্যারেশন, তারপর হচ্ছে এইগুলো তুমি যদি ভালো, নাউন, এইগুলো তুমি যদি ভালো মতো করতে পারো, বেসিক ক্লিয়ার করে সুন্দর মতো বুঝে বুঝে পড়তে পারো, মানে আমাদের পেইড ব্যাচে পড়তে হলে তো আমি নিজেই পড়াবো। সো তুমি যদি এগুলো ভালো করে পড়তে পারো তাহলে এই যে কারেকশন, তারপর হচ্ছে পিন পানিরও, এগুলো তোমার কাছে পানি হয়ে যাবে, এগুলো আলাদাভাবে পড়া লাগে না, ওইগুলাই পড়লেই এটা কভার হয়ে যায়। এরপর আরো একটা তোমাদের দেখাই আর কি পড়তে হবে।
সো এখন এই যে মেমোরাইজিং এর মধ্যে আগে একটা দেখিয়েছিলাম প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এই যে এখন দেখো কারেক্ট স্পেলিং, এটাও ইম্পর্টেন্ট, 100% পড়তে হবে। ভোকাবুলারি এইটা পড়বা, শুধু এইটাই পড়লেই এনাফ। এই সিনারি ম্যাটারটা না পড়লেও হবে। ভোকাবুলারি একটু ফার্স্ট পেপার বই থেকে কয়েকটা আছে, চ্যাপ্টারের শেষে দেখবা যে ফার্স্ট পেপার যে বইটা আছে, বইয়ের চ্যাপ্টারের শেষে কয়েকটা ওয়ার্ড মিনিং থাকে, ওইগুলো পড়তে হবে, ওইগুলো থেকে কোশ্চেন চলে আসে। আর তোমরা সাইফুরস ভোকাবুলারি নামে স্টুডেন্ট ভোকাবুলারি, আমার কাছে এই বইটা আছে, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, বই রাখছি, এখন পাচ্ছি না। তো সাইফুরস স্টুডেন্ট ভোকাবুলারি পাইছি, দেখো এই যে দেখো, এই বইটা নিতে পারো, এই বইটা কিন্তু খুবই ভালো ভোকাবুলারির জন্য, খুব সুন্দর, এটা এটা পড়তে পারো। তো এখন এরপরে আর কি আছে, ইডিয়ম, এটা 100% পড়তে হবে। এটা কেন পড়তে হবে, কারণ ইডিয়ম ফেজ থেকে ঢাকাতে আসে, বাংলাদেশে অন্য যে বিশ্ববিদ্যালয় আছে সেখানে আসবে, আবার তুমি যখন ইন ফিউচার চাকরির জন্য প্রিপারেশন নিবা সেখানেও 100% কোশ্চেন আসবে। সো এটা আবার বিসিএস এ, বিসিএস এ কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, বিভিন্ন ভাবে কোশ্চেন চলে আসে। সো ইডিয়ম এন্ড ফ্রেজেস এটা কিন্তু পড়তে হবে, কোনো অপশন নাই। এবং ফরেন ফ্রেজ এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য থাকে, এই আর কি। সাবস্টিটিউশন মাঝে মাঝে চলে আসে, আমি এটা 50% দিব, যেমন গত বছরই হুট করে চলে এসেছিল, সো এইগুলো আসে। এরপরে আসো, এরপরে কি পড়তে হবে, এইটা এই যে দেখতে পাচ্ছ ফিগার অফ স্পিচ, আমি তোমাদের বলেছিলাম না যে পার্টস অফ স্পিচ এখান থেকে সাধারণত কোশ্চেন আসে না, আসে হচ্ছে ফিগার অফ স্পিচ থেকে, ওইটাই হচ্ছে এটা যে ফিগার অফ স্পিচ, এখান থেকে 100% কোশ্চেন আসবে। বাট এই কোশ্চেন গুলো সাধারণত আমাদের যে ইংলিশ বই আছে, ইংলিশ বইয়ের কবিতার লাইন থেকে দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা কি হবে, একটা মনে করো যে ওয়ার্ড এরকম আন্ডারলাইন করে দিয়ে বলবে যে এটা কি হবে, এটা কি মেটাফোর, সিমিলি, পার্সনিফিকেশন, কি হবে। আমার কথা ক্লিয়ার হয়েছে, মানে পুরো একটা মানে আন্ডারলাইন থাকবে না, মানে পুরো একটা সেন্টেন্স থাকবে, পুরো একটা সেন্টেন্স থাকবে, সেন্টেন্সটা বলবে যে এটা কিসের উদাহরণ, এই সেন্টেন্সটা কিসের উদাহরণ, এটাকে পার্সনিফিকেশন, মেটাফোর, সিমিলি, না কি হবে, এইগুলো কিন্তু পড়তে হবে। আমি এটার উপর একটা ভিডিও বানাবো, এটা নিয়ে কোনো প্যারা নিতে হবে না, খুব সহজে বুঝিয়ে দিব। সো এখানে আমি যেগুলো দেখালাম, এইগুলো তুমি যদি ভালো মতো কভার করতে পারো, তাহলে তুমি ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12 থেকে 13টা বা তারও বেশি এমসিকিউ কমন পেয়ে যাবা। এবং ইনশাল্লাহ আশা করা যায় তুমি 12টা এমসিকিউ কমন পাব, মানে 12টা এমসিকিউ তুমি কি করতে পারবা, কারেক্ট করতে পারবা। আমি তো বলছি কমন তারও বেশি পাবা, কিন্তু কারেক্ট ইনশাল্লাহ 12টা করা সম্ভব। আর আমাদের এই মাস্টার বইয়ের উপর কোর্স আছে, এই কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবো, আবার বলে দিচ্ছি, 01737546127, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা, 37546127। ক্লিয়ার হয়েছে? সো আজকে আমাদের সাজেশন এতটুকুই। সো পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।